আজকে আমরা লেসন 2 এ গার্ল ইন এ ফেয়ার এই গল্পটা পড়ে নেব। এই গল্পটা তোমরা নামটা শুনেই বুঝতে পারছো যে একটি মেলার দৃশ্য তোমরা এখানে দেখতে পাবে এবং একটি ছোট্ট মেয়ে সেখানে রয়েছে মুখ্য চরিত্রে। তোমরা মেলায় প্রত্যেকেই গেছো, অনেকেই জানো যে মেলার ঠিক চিত্রটা কীরকম হয়ে থাকে, সেখানে কী কী থাকে। এই গল্পটা পড়তে পড়তে তোমরা একটি গ্রাম বাংলার আমাদের রাজ্যের একটি মেলার খুব সুন্দর চিত্র তোমরা পাবে, তোমাদের সামনে ফুটে উঠবে এই গল্পটার মাধ্যমে। একটা মেলার মধ্যে কত রকমের স্টল থাকে, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, কত রকমের খাবার সেখানে রয়েছে, বিভিন্ন খেলনা, বিভিন্ন রাইড যেগুলো তোমরা গিয়ে মেলায় চড়ো, সেই ধরনের বিভিন্ন রকমের উপকরণ, আনন্দের প্রচুর আয়োজন থাকে একটা মেলার মধ্যে। এবং সেই গল্পটাই কিন্তু আজকে একটি ছোট্ট মেয়ে তোমাদের সামনে তুলে ধরবে এবং আশা করছি এই গল্পটা তোমাদের খুব ভালো লাগবে। তা এর আগের গল্পগুলো আমি তোমাদের ঠিক যেভাবে পড়িয়েছি ঠিক সেইভাবেই এটাও পড়াবো। খুব ভালোভাবে তোমরা শোনো এবং একটা খাতা এবং পেন তোমরা সামনে রাখো, যাতে আমি যখন মিনিংগুলো বলবো, যে সমস্ত ওয়ার্ডগুলোর যেগুলো তোমাদের একটু সমস্যা হতে পারে, সেই সমস্ত ওয়ার্ড মিনিংগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে খাতায়। আর এই ভিডিওতে শুধুমাত্র আমি টেক্সট নিয়ে আলোচনা করব। এই যে লেসনটা রয়েছে সেখানে শুধু টেক্সট অংশটা, সেটা নিয়ে আমি আলোচনা করব, মিনিংগুলো বলে দেবো এবং অ্যাক্টিভিটি পোর্শনগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে আসব। প্রত্যেকে খুব ভালোভাবে শোনো, আমি পড়ছি এবং তার সাথে সাথে সেগুলোর মানেগুলোও তোমাদের বুঝিয়ে দেবো। এ গার্ল ইন এ ফেয়ার। দেখো, আমি যে ছোট্ট মেয়েটির কথা বললাম তার নাম লিপি। লিপি এই গল্পের মুখ্য চরিত্র। আমি এবার শুরু করছি, খুব ভালোভাবে শোনো তোমরা। আমি আন্ডারলাইন করতে করতে যাব। লিপি ইজ এ লিটল গার্ল। শি ইজ 9 নাও। লিটল অর্থাৎ সে এই ছোট্ট মেয়ে। শি ইজ 9 নাও অর্থাৎ তার 9 বছর বয়স। তার 9 বছর বয়স। শি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুখনগর। সে সুখনগরে তার বাবা মাকে নিয়ে বাস করে বা তার বাবা মার সাথে থাকে। এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। প্রতি বছর সেখানে একটা বড় মেলা আয়োজিত হয়। বিগ অর্থাৎ বড়। তোমরা ভালোভাবে দেখো, এখানে বিগ এই কথাটার ঠিক অপোজিট বা বিপরীত শব্দ কি তোমরা জানো? আমি নিশ্চিত যে অনেকেই জানো। এর অপোজিট হচ্ছে স্মল। তাহলে এভাবে ছোটো ছোটো যে শব্দগুলো মিনিং থাকবে বা তার অপোজিট ওয়ার্ড থাকবে, সেগুলো কিন্তু তোমরা খাতায় নোট করবে। বিগ ফেয়ার ইজ হেল্ড। হেল্ড কথার অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া। প্রতি বছর সেই গ্রামে একটা মেলা অনুষ্ঠিত হয়, একটা বিশাল বড় মেলা সেখানে হয়ে থাকে। ইট ইজ গোয়িং অন রাইট নাও। ইট ইজ গোয়িং অন রাইট নাও। এই মুহূর্তে সেটি চলছে, সেই মেলাটা। লিপিজ ফাদার মেক্স মাস্কস অফ ভ্যারিয়াস কাইন্ডস। দেখো, মাস্ক শব্দটা এই মুহূর্তে কিন্তু খুব জনপ্রিয় এবং এমন কেউ নেই যে এই শব্দটা কেউ শোনেনি এবং মানেও জানে না। অর্থাৎ বাংলায় যাকে বলা হয় মুখোশ। যদিও এখানে সেই মুখোশের কথা বলা হচ্ছে না যেটা আমরা এখন কোভিড-19 প্রতিরোধ করবার জন্য মুখে পড়ে থাকি। এখানে বলা হচ্ছে যে বিভিন্ন রকমের যে
ক্যারেক্টার থাকে, হনুমান বা বিভিন্ন রকম তোমরা জানো স্পাইডারম্যান বা সুপারম্যান, এই ধরনের যে কাল্পনিক চরিত্রগুলো রয়েছে তাদের যে মুখের একদম হুবহু যে রকম তাদের আকার আকৃতি, সেই বিষয়ক যে মুখোশটা, সেটাকেই বলা হচ্ছে এখানে মাস্ক। এখানে কিন্তু যে আমরা মাস্ক ইউজ করছি, মেডিকেটেড মাস্ক, সেই মাস্কের কথা বলা হচ্ছে না। তাহলে কি বলছে, লিপিস ফাদার মেক্স মাস্কস অফ ভ্যারিয়াস কাইন্ডস। ভ্যারিয়াস কথার অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের মাস্ক বা মুখোশ লিপির বাবা কিন্তু তৈরি করেন। হি সেলস দেম ইন দ্য ফেয়ার, তিনি সেগুলি বিক্রি করেন। সেল কথার অর্থ হচ্ছে বিক্রি করা। ইন দ্য ফেয়ার, সেই মেলায় তিনি সেগুলো বিক্রি করেন। Can you take me? Can you take me to the fair today? লিপি asks her father. লিপি তার বাবাকে জিজ্ঞাসা করলেন বা জানতে চাইলেন যে তুমি কি আমাকে আজকে মেলায় নিয়ে যাবে? You know I have to sell masks all day. তুমি জানো যে আমাকে সারা দিন ধরে সেখানে মুখোশ বিক্রি করতে হবে। So I will be very busy, her father replies. এই রিপ্লাই কথার অর্থ হচ্ছে উত্তর দেওয়া। লিপির প্রশ্নের উত্তরে তার বাবা তাকে বললেন যে তুমি জানো যে আমাকে সেখানে সারা দিন ধরেই মেলায় মুখোশ বিক্রি করতে হয় এবং আমি সেখানে খুবই ব্যস্ত থাকবো, তাহলে আমি তোমাকে কীভাবে নিয়ে যাব? বাট লিপি রিপিটেডলি মানে বারবার asks him to take her along. লিপি বারবার তাকে বলতে থাকলো যে তাকে যেন তিনি মেলায় নিয়ে যান। At last her father agrees. এগ্রি কথার অর্থ হচ্ছে রাজি হওয়া। at last অর্থাৎ শেষ পর্যন্ত তার বাবা কিন্তু রাজি হলেন তাকে মেলায় নিয়ে যেতে। দেখো যে মাস্ক বা মুখোশের কথা বলছিলাম, এখানে দেখো বিভিন্ন ধরনের মুখোশ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই মুখোশই কিন্তু লিপির বাবা সেই মেলায় বিক্রি করছেন। তাহলে এরপরে দেখো, লিটল লিপি হ্যাজ নেভার বিন টু আ ফেয়ার। ছোট্ট লিপি কিন্তু এর আগে কখনো মেলায় যায়নি। সো শি ইজ ভেরি এক্সাইটেড টুডে। সেই জন্য কিন্তু সে খুব এক্সাইটেড, সে খুব উত্তেজিত। এক্সাইটেড কথার অর্থ হচ্ছে খুব উত্তেজিত। একটা নতুন জায়গায় যাবে, তার জন্য তার মনের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করছে, একটা উত্তেজনা কাজ করছে আজকে। টুডে কথার অর্থ হচ্ছে আজ। I have never seen so many people together, she exclaims in wonder. Wonder কথার অর্থ হচ্ছে আনন্দে। সে আনন্দের সাথে বলল, এতটাই সে উচ্ছ্বসিত, সে বলছে যে আমি একসাথে এত মানুষ কখনোই দেখিনি এর আগে। সো মেনি পিপল টুগেদার কথার অর্থ হচ্ছে একসাথে এত মানুষ কিন্তু কখনো দেখিনি। ঠিক মেলায় এতজন মানুষের যে জমায়েত, সেটা কিন্তু লিপি এর আগে কখনোই দেখেনি। সেটাই এখানে সে আনন্দের সাথে অত্যন্ত কি বলবো উচ্ছ্বসিত হয়ে সে তার বাবাকে এই কথাটা বলল। A small crowd has gathered in front of her father's shop. A small crowd কথার অর্থ হচ্ছে জনতার ভিড়। একটা ছোট্ট জনতার ভিড়, কিছু মানুষের জমায়েত দেখতে পাওয়া যাচ্ছে। গ্যাদার্ড মানে জড়ো হওয়া। ইন ফ্রন্ট অফ মানে সামনে। কিসের সামনে? হার ফাদার্স শপ, তার বাবার দোকানটার সামনে একটা অল্প জমায়েত, কিছু মানুষের জমায়েত সে দেখতে পেল। সাম অফ দেম আর বাইং মাস্কস, তাদের মধ্যে কেউ কিন্তু সেই মুখোশগুলো কিনছে। বাই কথার অর্থ হচ্ছে কেনা। এর আগে আমরা সেল কথাটা পেলাম। সেল কথার অর্থ হচ্ছে বিক্রি করা। সেলের অপোজিট কি? তাহলে বাই। She is delighted to see that masks are selling well. Delighted, দেখো delighted কথার অর্থ হচ্ছে আনন্দিত হওয়া। তাহলে লিপি খুব আনন্দ পেল। কেন? টু সি দ্যাট দ্য মাস্কস আর সেলিং ওয়েল, এটা দেখে যে সেই মাস্কগুলো যেটা তার বাবা বানিয়েছেন
সেগুলো কিন্তু খুব সুন্দর, খুব ভালোভাবে বিক্রি হচ্ছে। হার ফাদার ইজ অলসো হ্যাপি, তার বাবাও কিন্তু খুব খুশি। বিসাইড হার ফাদার্স শপ, beside her father's shop, a person sits selling doll. Beside অর্থাৎ তার বাবার দোকানের ঠিক পাশে, beside মানে পাশে, এই যে তার বাবা এখানে মুখোশ বিক্রি করছেন, তোমরা দেখছো আমি মার্ক করলাম, তার ঠিক পাশেই এ পার্সন অর্থাৎ একজন মানুষ বসে পুতুল বিক্রি করছেন। ডলস অর্থাৎ পুতুল। ডলস আর মেড অফ বার্নড ক্লে, পোড়া মাটির তৈরি সেই সমস্ত পুতুলগুলো। বার্নড ক্লে অর্থাৎ পোড়া মাটি দিয়ে তৈরি সেই সমস্ত পুতুলগুলো বিক্রি করছেন একজন মানুষ বসে তার বাবার দোকানের ঠিক পাশে। লুকিং ইনসাইড দ্য শপ অর্থাৎ সেই দোকানটার ভেতরের দিকে তাকিয়ে লিপি নোটিসেস গার্ল হার এজ। লিপি কী দেখতে পেল? নোটিস কথার অর্থ হলো দেখতে পাওয়া বা লক্ষ্য করা। একটি মেয়েকে দেখতে পেল, গার্ল হার এজ অর্থাৎ তারই বয়সী, তারই সমবয়সী একটি মেয়েকে সে দেখতে পেল সেই দোকানের ভেতর। হু ইজ দ্য গার্ল ফাদার, শি আস্কস অর্থাৎ লিপি তার বাবাকে জিজ্ঞাসা করলো যে সে মেয়েটি কে। শি ইজ মনসুরস ডটার, রিপ্লাইজ হার ফাদার, তার বাবা তাকে উত্তর দিল যে সে হচ্ছে মনসুরের মেয়ে। মনসুর অর্থাৎ যে ভদ্রলোক বসে সেখানে পোড়া মাটির খেলনা বা পুতুল বিক্রি করছিল তার নামই হলো মনসুর। আর এখানে যে ছোট্ট মেয়েটির কথা বলা হচ্ছে সে হচ্ছে তার মেয়ে। এটা তার বাবা অর্থাৎ লিপির বাবা লিপিকে উত্তর দিলেন। ইউ মে গো অ্যান্ড টক টু হার অর্থাৎ তুমি যেতে পারো সেখানে এবং তার সাথে কথা বলতে পারো। বাট ডু নট গো এনিহোয়ার এলস, কিন্তু তুমি অন্য কোথাও যেও না। ডু নট গো এনিহোয়ার এলস অর্থাৎ অন্য কোথাও তুমি যেও না। ওকে ফাদার says Lipi and goes to the goes to the girl এবং সে তার বাবাকে বলল ঠিক আছে বাবা, এই কথা বলে সে কিন্তু সেই মেয়েটির কাছে গেল। হোয়াট ইজ ইয়োর নেম, লিপি আস্কস, লিপি তাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি। রুবিনা, শি সেজ, সে বলল যে তার নাম হচ্ছে রুবিনা। আই অ্যাম লিপি, এবং লিপিও তার নিজের পরিচয় দিল যে তার নামটা তাকে জানালো যে তার নাম লিপি। আর ইউ দ্য সেম ক্লাস অ্যাজ মি, এবার লিপি তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি একই ক্লাসে পড়ো আমি যেই ক্লাসে পড়ি। লিপি আস্কস হার, তাকে জিজ্ঞাসা করলো লিপি। সোন দে আর ফ্রেন্ডস, সোন অর্থাৎ খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা বন্ধু হয়ে গেল। আফটার এ হোয়াইল অর্থাৎ কিছু সময় পর লিপি হিয়ার্স সামওয়ান কলিং হার নেম, লিপি শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। ইট ইজ সুজয়, হার ক্লাসমেট, সেটা হচ্ছে সুজয়, হার ক্লাসমেট অর্থাৎ তার সহপাঠী, তারা একই ক্লাসে পড়ে। হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার উইথ হিজ ফাদার, সে তার বাবার সাথে মেলায় এসেছে। হি ইজ ইলেটেড টু সি লিপি, ইলেটেড অর্থাৎ সেও খুব আনন্দিত, খুব খুশি হলো। হি ইজ ইলেটেড টু সি লিপি, সে লিপিকে দেখে কিন্তু খুব খুশি হলো। হি বাইজ এ ডল ফ্রম মনসুর আঙ্কেলস শপ, সে একটা পুতুল কিনেছে মনসুর আঙ্কেলস শপ অর্থাৎ মনসুর কাকার দোকান থেকে। হি অলসো বাইজ দ্য মাস্ক of a tiger from লিপি's father, দেখো সে কিন্তু লিপির বাবার দোকান থেকেও একটা বাঘের মুখোশ কিনেছে। মাস্ক অফ এ টাইগার অর্থাৎ একটি বাঘের মুখোশ। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি সেই মেলার চারপাশটা
ঘুরে দেখছিল। She sees the huge মেরিগো-রাউন্ড তোমরা সকলেই জানো, মেলায় তোমরা প্রত্যেকেই গেছো এবং দেখেছো যে নাগরদোলনা একটা বিশাল বড় চাকার মতো ঘুরতে থাকে, সেটাকে ইংরেজিতে বলা হয় মেরিগো-রাউন্ড। লিপি কিন্তু সেটা দেখতে পেলো সেই মেলায়। পিপল রাইডিং ইট আর শাউটিং ইন জয়। তোমরা জানো, দেখেছো যে সেখানে যেটা এই মেরিগো-রাউন্ডে যারা চাপে তারা কিন্তু চিৎকার করে ভয়ে, কেউ কেউ ভয়ে, কেউ কেউ আনন্দে চিৎকার করে। এখানে সেই আনন্দের কথাই বলা হয়েছে যে যারা সেটা চড়েছে তারা খুব আনন্দে চিৎকার করছে, শাউটিং ইন জয় অর্থাৎ আনন্দে চিৎকার করা। ক্লোজ বাই পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। ক্লোজ বাই অর্থাৎ খুব কাছাকাছি পাপেট শো, একটি পুতুল খেলা। তোমরা দেখেছো নিশ্চয়ই পাপেট শো, যে পুতুল খেলা যেগুলো টিভিতে আমরা খুব দেখে থাকি, মেলাতেও এখন আর খুব একটা দেখা যায় না, তবে বেশ কিছুদিন আগেও মেলায় দেখা যেত, বা গ্রামগঞ্জের মেলায় এখনও দেখা যায় সেই পুতুল খেলার যে শোগুলো হয়, সেই শোয়ের কথাই বলা হচ্ছে এখানে। পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, এখনই শুরু হতে, কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। লিপি লুকস অ্যাট ফুড স্টলস আ লিটল ফার্দার ফ্রম দেয়ার শপ। লিপি দেখতে পেল একটা খাবারের দোকান, একটা স্টল। লিটল ফার্দার অর্থাৎ কিছুটা দূরত্বে, কিছুটা দূরত্বে, ফ্রম দেয়ার শপ অর্থাৎ তাদের দোকান থেকে কিছুটা দূরত্বে একটি খাবারের দোকান সে দেখতে পেল। ফাদার, আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলাপিস, শি সেড। সে তার বাবাকে বলল যে আমি খেতে চাই আলু কাবলি এবং জিলাপি। দেখো, ওয়ান্ট টু হ্যাভ এই কথার অর্থ হচ্ছে খেতে চাওয়া। She also hears a group of bowls sing some distance away. সে শুনতে পেল, সে শুধুমাত্র যে খাবারের দোকানের দিকেই তাকিয়ে রয়েছে তা কিন্তু নয়, সে তার গোটা মেলাটাই কিন্তু সে ঘুরে ঘুরে দেখছে। ঠিক এমন সময় সে শুনতে পেল এক বাউলের দল কিছুটা দূরত্বে গান করছে। বাউল গান তোমরা প্রত্যেকেই শুনেছ, তোমরা জানো যে বাউল গ্রাম বাংলার গানই তারা করেন। ঠিক এরকমই একটা গান একদল বাউল সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তারা কিন্তু করছেন কিছুটা দূরত্বে। She knows that bowls are the folk singers of Bengal. সে জানে যে গ্রাম বাংলার লোকসঙ্গীত শিল্পী হচ্ছে এই বাউলরা। Lipi's father buys her a doll and a huge gas balloon. লিপির বাবা তার জন্য একটি খেলনা কিনেছে, একটি পুতুল কিনেছে এবং তার জন্য একটা বিশাল বড় গ্যাস বেলুন কিনেছে। She has fun riding the merry-go-round. সে কিন্তু সেই মেরিগো-রাউন্ডে, সেই নাগরদোলনায় চড়েছে এবং সেটাতে খুব আনন্দও পেয়েছে। Her father even allows her to buy some কালারফুল গ্লাস ব্যাঙ্গলস কথার অর্থ হচ্ছে চুড়ি। কিছু কালারফুল, কিছু রঙিন কাচের চুড়িও তার বাবা কিন্তু তাকে কিনে দিয়েছে। লিপি এনজয়স হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা। লিপি কিন্তু সেই খাবারের স্টলে আলু কাবলি এবং ফুচকাটা খুব ভালোভাবে উপভোগ করেছে। খুব, দেখো এখানে বলছে এনজয়স অর্থাৎ খুব ভালোভাবে উপভোগ করা। হ্যাভিং আলু কাবলি অর্থাৎ আলু কাবলি এবং ফুচকা সে খেয়ে খুব ভালো লেগেছে, তার খুব ভালো লেগেছে সেটা। Take some jilapis home. সে কিছুটা জিলাপি কিনে তার বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। Her father buys a nice শাড়ি for her mother. তার বাবা তার মায়ের জন্য একটা খুব সুন্দর শাড়ি কিনেছেন। লিপি is very happy. লিপি খুবই খুশি, সে খুব আনন্দ পেয়েছে এই মেলায় এসে। She wishes to visit the fair again next year. সে তার বাবাকে এটাই জানাচ্ছে, তার এটাই মনের খুব ইচ্ছে যে সে পরের বছরেও এই মেলায় আবার আসবে। আর এখানেই গল্পটা শেষ হচ্ছে। খুব সুন্দর একটা গল্প, একটা গ্রাম বাংলার মেলার খুব সুন্দর ছবি তোমাদের সামনে ফুটে উঠলো। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। যদি কোনো রকম বোঝার সমস্যা থাকে তোমরা যে গ্রুপটি রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে, সেখানে অবশ্যই জানাবে এবং অ্যাক্টিভিটিগুলো নিয়ে
পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাশন করব। তোমরা খুব ভালো থাকো, আজ আসি।